ভালো ফিট পায়। আমরা কলকাতা শিয়ালদায় আছি, যেখানে একদিকে ট্রেনে আছি, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আর আমার বড় ভাই এই ট্রেন দেখাবো। ট্রেন হচ্ছে দার্জিলিং ট্রেন। এই ভাই কিছু বলেন না একটু। গুড মর্নিং দেন। গুড মর্নিং। হ্যাঁ গাইস, গুড মর্নিং। এখানে আমাদের আনকমফোর্টেবল ফিল করতেছি, বিকজ চারবগুলো ইট বাগানের বেশি ছিল আজকে রাতে। একেবারে ভেরি ভেরি স্পিডে চলতেছে ট্রেন দার্জিলিং মেটালি, দার্জিলিং মাটা ট্রেন। খুব এখানে ইন্ডিয়ার শহর থেকে গ্রাম। আমাদের বিক্রম দাদা, দাদা কিছু বলিবেন? বলেন। ওয়েলকাম টু এনজিপি। এনজিপি শিলিগুড়ি। আমরা এনজিপির সেই রেল স্টেশনে আছি। ঘুরে ও দাদা বিশাল হেল্প করতেছেন। Hey bro, what's up? মেহেদি ভাই, রুম কেমন লাগতেছে ভাই? আমাদের রুম দার্জিলিং, সেই শিলিগুড়ি থেকে দার্জিলিং এসে আমাদের রুমে আমরা এখন মাত্র পৌঁছেছি। এখানে টিভি আছে, বসার জায়গা আছে, চেহারা দেখার জন্য দর্পণ আছে, লাইটিং আছে, বিউটিফুল।
আমাদের ওয়াশরুম, শ্যাম্পু দিছে, সাবান দিছে। বড় ভাই আমাদের রুম দীর্ঘ 4 ঘন্টা পর এলাকা থেকে একটু কিছু বলবেন নাকি? এই যে আপনি দার্জিলিং এসে, এটা হচ্ছে দার্জিলিং টাওয়ার টাইম ওয়াচি। এখানে আমার নামে সবকিছু হবে কোন একটা সময়। এখানে আসলে আমার খুব ভালো লাগতেছে, আমার মুখ টুক শুকিয়ে যেতেছে। আমরা 6700 ফিট উপরে আছি। এখানে উপরে আসার উদ্দেশ্যই হলো একটু একটু অসুবিধা হয়, শ্বাসকষ্ট এইরকম কিছু একটা অসুবিধা হয়। আমরা নিচে না গেলে গুগল খুঁজে বললাম যে হ্যালো পিপল, আমরা আছি সেই ইন্ডিয়ার দার্জিলিং, ওয়েস্ট বাংলা। মল রোডের দিকে আমরা কচ্ছপ গতিতে আগাচ্ছি। পাহাড়ের নাম হচ্ছে রাপসান। পাহাড়ের নাম হচ্ছে রাপসান, যেখানে সৌন্দর্য, অপরূপ দৃশ্য। আমরা ভেরি হাংরি। আমরা এখন খাবো, খাওয়ার রূপে থাকবো সারাদিন, সারা রাত। খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের মাঝে আসবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই দার্জিলিং আপনাদের ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করব। এখানে অনেক সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায়। আমার দাদা বলছে, দাদার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি, যেখানে আমরা এক রাত্র ছিলাম। দাদার সেই ভালোবাসায় আমরা ঋণী। আমরা এই ঋণ শোধ করবো ঢাকা গেলে। দাদা বলেন না, আমার চ্যানেল না কন্টিনিউ না করলে তো আমার ভিডিও আপনার হিট খাইবো না। একটু বলেন, কিছু বলেন যে কেমন লাগতেছে, আপনার ফিলিংস কেমন? দাদা কিন্তু দার্জিলিং মল রোডে আছি এখন, যেই মল রোডে হাজার 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 মেলার দেখতে আসে। চাদর, long finger lace, oh, rich people is Bangladeshi rich people, Indian rich people. सलाम वालेकुम साहब। Sound sir. मिस्टर मेहदी, আপনি কিছু বলবেন? क्या बताऊँ। हम तो क्या क्या बताता है आप आपकी भाषा में। Very beautiful. হোটেলের নামটা বলো, ঠিক করে উচ্চারণ করবেন। মাস্কাটল। গুড। এখন আমরা একটু রুমের ট্যুরটা করিয়ে দিচ্ছি। জি জি।
ऑसम होटल, 3 स्टार होटल। আমাদের মেহেদি ভাই রুমটা খুলছে। হ্যাঁ কি বলবো, শুধু রুমে রুমে, কিন্তু আমরা যে জায়গার জন্য আসলাম সেই জায়গাটা তো দেখতে পাচ্ছি না। মেহেদি ভাইয়ের আফসোস, দার্জিলিং ট্রিপ তো কোনো সমস্যা নেই, কিন্তু নাথুলা পাস নাথুলা যেতে দিবে না এই বলছে। এটা জানা ছিল না কারোই। এই রইল তাদের সুপিরিয়র ডিলাক্স রুম। খোঁজা দেখো আপনার। আলিশান একটা রুম পেয়েছে, এটা ব্যালকনি। রাফসুন জানি আমি জাম্প করবো। আমি আর দীপিকা অ্যান্ড দাদা। আমি কোনো ভিডিওতে থাকবো না, ভালো লাগে না। কি ফোন এটা? তাহলে দেখ, আমাকে দেখ, আমি বিক্রম। এটা করা হবে মামা। ঠিক আছে, চলো। ঘুরে ঘুরে তুমি জানো কি। থ্যাংক ইউ ব্রাদার্স। আমরা এখন মোমো খাচ্ছি। মোমো মোমো মোমো। আমাকে ভিডিওতে নেবে না। বলবি তো তোকে। এমনি আমার জ্যাকেট আনছে তো, নাথুলা যেতে গেলে লাগবে। না রে না, এত সরু না। জ্যাম থাকার কারণে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আমাদের টাইম খুবই কম, 5টা অবাধি আমাদের দেখাবে। অবাধি শিখে গেছে তো আমরা জাপানি স্টাম্পেল তো হেঁটে হেঁটে আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো। আমরা আছি সমতল থেকে 6,850 ফিট উপরে। এই জন্য আমাদের একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের আর খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এটা শীত একটা ভাব আছে মোটামুটি। না খেয়ে কি সব করা যায়? আমরা ব্রেকফাস্ট করে নেই করবো। এখানে হালকা জেল লাগার কারণে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি। হিন্দি বাংলা মিক্স করে আমার ভাষায় আমি হারিয়ে ফেলতেছি। বাংলা প্রবাবলি বলতে হবে। আমরা এখন একেবারে নিচে নেমতেছি। আমি উঠবো কিরম করে জানি না। উঠবেন গাড়ি দিয়ে, যেখানে এই গাড়ি দিয়ে উঠবো আমরা
আমরা অনেক ঢালুতে যাচ্ছি, অবশ্য বেশি একটা না, আমাদের ওই যে বান্দরবনে আপনার 4000 ফিট নিচে আছে এরকম, বুঝছেন দাদা। এই গাছগুলা গাছ দাদা, এই গাছের নাম কি জানি দাদা? এই গাছগুলোর নাম কি? পাইনিং গাছ। মা গো মা। দাদা ও হ্যাঁ, এই যে লেখা, এখানে আপনারা পড়ে নেবেন সামনে। আমরা তো আমরা এখন আছি ঘুম মনস্ট্রি, যেখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং পাওয়া যায়। এখানে একটা দাদারা বসে আছে। এই যে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। ঘুম মনস্ট্রিতে ঘুমানোর জন্য ঘুমানো হচ্ছে। ভেরি ভেরি জাপানিজ টেম্পল। এখানে উপরে যাবো। ভিডিও করার জন্য প্রস্তুত ছিলেন।
আরে এত পাবলিক। হ্যালো হ্যালো প্লিজ। যখন উঠবো না তখন ভালো লাগবে, তখন আমি কিন্তু একটা পাশে। এটা হচ্ছে রক গার্ডেন, পাহাড়ের উপর পাহাড়, তাহার উপর পাহাড়। পাহাড়ের দার্জিলিং রানী বলা হয়, রানীর পাহাড় দার্জিলিং। এখানে আমরা এসে পড়েছি। আমরা রক গার্ডেনে এসে ঝর্ণার ভিতরে কিছু ছবি টবি তুলি। এখন আমাদের সেই ডেস্টিনেশন কয়েক হাজার কিলোমিটার উপরে আমরা এখন যাব, যেখানে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর এগুলো দেখানোর চেষ্টা করব। সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তো জানি না কি আছে, গেলেই বলতে পারবো। অলরেডি আমরা হাঁপায়ে যাচ্ছি, এই হাঁপানোর কোনো কারণ নাই, আমাদের এই কষ্টগুলো আমাদের একটা সময় দূর হয়ে যাবে। আমরা রক গার্ডেন, যেটা বলে রক গার্ডেন, এই রক গার্ডেনে বিভিন্ন সৌন্দর্য, আমার মতো সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আমাদেরকে আমন্ত্রিত করেছে রক গার্ডেন। ছবি তোলার মতো আর বেশি সময় নাই, ছবিও ফেসবুকে দেওয়া যাবে না, আমার সিস্টেম লস হয়ে গেছে, বিকজ আমার ফোনে চার্জ নাই। এটা হচ্ছে একটু বিদ্যুতের একটা সমস্যা ছিল বিদায় আপনার একটু এরকম হয়েছে। এই দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয় কেন? বলা হয় এই জন্যই, এখানে পাহাড় আর পাহাড়, এখানে কোনো রাজা নাই, সব রানী। এই জন্য এর নাম দেওয়া হচ্ছে পাহাড়ের রানী নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে রক গার্ডেনের একটা ঝর্ণা। এই ঝর্ণার পানি আসতে আসতে কত সুন্দর ঝর্ণার পানি পড়ছে। আমরা गाड़ी संख्या 525997 जुलाई ट्रेन डीजल पावर। गाड़ी संख्या 525997, गाड़ी संख्या 525997 जुलाई ट्रेन डीजल पावर। स्टेशन और उनसे वापस आने वाली गाड़ी प्लेटफॉर्म नंबर 1 से रवाना होने वाली है। धन्यवाद। direction number 52597, direction number 52597 diesel power. Running within announcement to Groom and back, to leave from platform number 1. আমরা যে সামনে করছি আমাদের ট্রেনে আমরা পড়ে। দাদা আমি একটু জানলার পাশে বসে আসেন, আমি বলি আসার সময়। আচ্ছা, এই ট্রেনটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে ডিজেল। তো আমরা টিকিট কাটার সময় কয়লাটা পাই নাই, কয়লাটা পাওয়া যায় নাই, ওটা আগে আগেই বুকিং হয়ে গেছে। আমরা ডিজেলে উঠছি, ডিজেলেরটা একটু টিকিটের দাম কম, 1000 রুপি, আর কয়লাটা হচ্ছে 1500 রুপি। তো এই মিলে জিলে আপনার
ওই জার্নি এক অসাধারণ। আর আপনার শিলিগুড়ির থেকে যদি আপনি দার্জিলিং আসতে চান তাহলে আপনার 5 ঘন্টা লাগবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং 5 ঘন্টা লাগবে না? টয় ট্রেন 5 ঘন্টা। তো আপনারা যখন কিন্তু আসতে চান তখন সময় লাগবে, একটু সময় লাগলেও আপনার প্রকৃতির যে অপরূপ দৃশ্য, অপরূপ মায়া, অপরূপ এই দার্জিলিং পাহাড়ের রানী বলা হয় এই জন্য যে এখানে পাহাড়ে পাহাড়, চারদিক পাহাড়। দাদা এই ট্রেন কি শুধু এই দার্জিলিংয়ে পাওয়া যায় নাকি আর কোনো জায়গাতে পাওয়া যায়? শুধু দার্জিলিংয়ে পাওয়া যায়। আমরা 2 ঘন্টার জার্নি করবো এই ট্রেন দিয়ে। এই দার্জিলিং শহর সবটা দেখানো, ঘুরে ঘুরে ট্রেনই দেখাবে আমাদের। এই ট্রেনের জন্য সবাই ছবি টবি তুলতাম আগে ফার্স্ট টাইম, কিন্তু আমরাই এখন আমাদের সেই ট্রেনে আমরা আপনাদের যেখানে ওই যে বাড়ি নগর ভবন জেমসের আপনারা ট্রেনের শব্দ কিছুক্ষণ পর পর শুনতে পাচ্ছেন। আর এর কারণ হলো আমরা দার্জিলিংয়ে প্রচুর শীত, এখানে সবসময় শীতই থাকে। থ্যাংক ইউ সো মাচ। এটা কি ফেরত দেওয়া লাগবো? চকলেট হাওয়া খেয়ে যাচ্ছি। আমরা টয় ট্রেনে আমাদের সিটে এসে আমরা বসে পড়ছি। আমাদের দাদা টিকেটের ট্রেন থেকে শুরু করে আমাদের দার্জিলিংয়ের যে গাইডলাইন, এই গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা 4 জন একেবারে। আমাদের যে টিকিটের যে টিটি ছিল উনি খুব জেন্টলম্যান, আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসি, এই জন্য আমাদের দাদার সাপোর্টে আমাদের সিটগুলো ভালো দিচ্ছে। সামনের সিট একেবারে টপ। এগুলো পেতে হলে আপনার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, তো বাধা আমাদের সম্মুখীন হতে হয়নি। গ্লাসটা খুলে থাকুক, আপাতত বন্ধ থাকুক না। আপনারা আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে ইউনেস্কোর দাদা, এটা এই ওয়ার্ল্ড হেরিটেজ, হ্যাঁ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। হ্যাঁ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ট্রেন সম্পর্কে যদি কিছু বলতে। আমরা মিউজিয়াম যাব, তখন তুমি এই ট্রেন সম্বন্ধে সবকিছু কে চালু করছিল, কি ব্রিটিশ, টোটালটা একটা মিউজিয়াম আছে এই ট্রেন, সেখানে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা সামনে বসছে। কাশ্মীরি নাকি আবার? ঠিক আছে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা কিছুক্ষণ পর পর আপনাদের মাঝে আসবো। প্রিয় দর্শক, আমরা আছি টয় ট্রেনে, যেই ট্রেনে আমরা পুরো দার্জিলিং শহর, পাহাড়ের রানী শহরে আমরা টয় ট্রেন দিয়ে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করি। আমরা এই ট্রেন যখন চলে সুন্দর জায়গায়
চকলেটের লোভ দেখে আমার ব্যাগে যে কত চকলেট। ইন্ডিয়ান চকলেট ওই চকলেটের খুবই দারুণ চকলেট। প্রিয় দর্শক, আমরা আছি এখন সেই ঐতিহ্যবাহী ট্রেন স্টেশন। এটা কি এটার নাম কি জানে? বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের এখানে আমাদের ট্রেনগুলো 15 মিনিটস ব্রেক টাইম। আমরা কালকে ওইদিকে ওয়াশরুমে গেছিলাম। আপনারা ভিডিও হয়েছে আমাদের রাস্তার উপরে ট্রেন, রাস্তার মাঝখানেই। এই দার্জিলিংয়ের সৌন্দর্য হচ্ছে এটাই। আমরা ট্রেনের টিকিট খুবই সুন্দর করে পেয়ে গেছি। আজকে অনেক শীত, ওয়েদার খুবই মেঘাচ্ছন্ন, কুয়াশা। টয় ট্রেন রেল স্টেশনে একটা মিউজিয়াম হয়ে গিয়েছে। For that other
দার্জিলিং রেলওয়ে। देखो ट्रेन का वजन और उसके हिसाब से समय के हिसाब से 1888 में ऐसा ट्रैक था, 1945 में इतना और आपको इसको भी फोटो देखो दो भैया प्लीज फाइटिंग सर थर्सडे आपको मानसिक तीसरा এদিকে সিগনেচার দেবে একটু আপনার ভিডিও কে আমি একটু করে পড়ো। সাইনটা করে দাও, দেশের নাম লিখতে হবে না। आओ भैया आओ जिससे आप আমাদের তুলতে হবে, আপনি দূরে যান, ভিডিও আছে। ये सबसे पहला कैलकुलेटर इसके बारे में पढ़ेंगे तो इसके बारे में पढ़ेंगे, मुझे भी ज्यादा नहीं जानकारी वेट करें मेरे फोटो खींचिए। তুই কষা মশা দিস না, জায়গাটা করে